আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। আজকে আমি খুবই মজাদার একটি ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভর্তাটা খেতে ভীষণ টেস্টি হয় আর এটা খুব সহজে অল্প কিছু উপকরণেই ঝটপট তৈরি করা যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা মূল রেসিপিতে চলে যাই। আমার এই ভর্তা তৈরির জন্য মূল উপকরণ হচ্ছে কাঁঠাল বিচি। আমি এখানে কাঁঠাল বিচিকে কেটে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব, এই জন্য চুলায় চলে যাচ্ছি। এবার আমি এই বিচিগুলোকে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি বিচিগুলোকে সেদ্ধ করার জন্য। আর এখানে অ্যাড করে দেব 1 চা চামচ লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, বিচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর ভিউয়ার্স, বিচিগুলো সিদ্ধ হয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে নেবে, তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। লক্ষ্য করুন ভিউয়ার্স, আমার বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং পানিটা পুরোপুরি টেনে নিয়েছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ভর্তার জন্য আমি মশলা তৈরি করে নেব। এই জন্য আমি এখানে পেঁয়াজ এবং রসুন মিলিয়ে প্রায় 1.5 কাপ পরিমাণ নিয়েছি। আর নিয়ে নিয়েছি 10 থেকে 12টা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর এই ভর্তাটাতে পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়। এবার আমি এগুলোকে ভেজে নেব। এই জন্য চুলায় একটি ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না মরিচ এবং রসুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং এর কালারটা একটু হালকা বাদামি হয়ে আসে। লক্ষ্য করুন ভিউয়ার্স, মশলাগুলো কালারটা হালকা বাদামি হয়ে এসেছে। মরিচ এবং রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি। আমি এখানে শিলপাটার মধ্যে ভর্তাগুলো বেটে নেব। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ সেদ্ধ করা সে কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি। আমি পুরো কাঁঠাল বিচিটা এখানে দেব না। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। এবার আমি এখানে সে ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকেও খুব ভালোভাবে বেটে নিচ্ছি। ভিউয়ার্স, ভর্তার বাটাবাটির কাজটা আপনাদের কাছে ঝামেলা মনে হলে আপনারা এটা ব্লেন্ডারে করে নিতে পারেন। এবার আমি সবকিছুকে হাত দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে বিচিগুলোকে মিলিয়ে আবার এগুলোকে একটু বেটে নিলাম। এরপর যে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ এবং 1 টেবিল স্পুন সরিষার তেল। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে আরেকবার ভালোভাবে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে গেল মজাদার কাঁঠাল বিচির ভর্তা। এবার আমি ভর্তাগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ভীষণ মজাদার কাঁঠাল বিচির ভর্তা। ভিউয়ার্স, এই ভর্তাটা খেতে অসম্ভব মজা। এটা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন এটা কেমন হয়েছে। এই ভর্তাটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।